যেহেতু উৎসব নিয়ে আসছে তো উৎসব সম্পর্কে আমরা একটু বলি। তাহলে চাকমাদের সবচেয়ে বৃহত্তম বা সবচেয়ে বড় উৎসবের নাম হচ্ছে বিজু। কি নাম? বিজু অথবা বিজু, ঠিক আছে, অথবা বিজু। কি বলেন তো? বিজু অথবা বিজু। ওকে, তাহলে বিজু অথবা বিজু। ওকে, ডান। এবার দেখেন, তাহলে চাকমার পরে যদি আমি বলি যে এই চাকমাদের সবচেয়ে বড় উৎসব পাইলাম। আচ্ছা, এবার যদি বলা হয় গারো, তাহলে গারোদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? গারো। এখানে কি বলছে? মারমা। কিন্তু তাহলে আমরা মারমারটা শিখলাম, প্লাস এবার অন্যান্যগুলো কিন্তু শিখতেছে। তাহলে মারমাদের উৎসবের নাম হচ্ছে ওয়ান গালা। তাহলে কোন গালা? ওয়ান গালা। দেখেন, এইটা ছন্দ দিয়ে মনে রাখা যায়, এটা ছন্দ দিয়ে মনে রাখা যায়, কিন্তু আমি সব ছন্দ দিয়ে শেখাবো না, একটু জাস্ট আপনাদের ব্যাখ্যা বিশ্লেষণ করেও শেখাবো। তাহলে দেখেন এইখানে কি বলছে, তাহলে চাকমাদের বিজু উৎসব বা বিজু উৎসব যেটাই বলেন না কেন, 2 নাম্বার আছে মারমা। তাহলে মারমা, সরি, গারোদের উৎসবের নাম হচ্ছে ওয়ান গালা। তাহলে গারো, এই যে গারোর গা আছে, এই যে গালা আছে, গালা আছে, ক্লিয়ার? তাহলে ওয়ান গালা। কোন গালা? ওয়ান গালা। তাহলে একটা গালা বলেন তো কাদের? গারোদের। তাহলে গারোদের কয় গালা? এক গালা। আসেন, তাহলে ওয়ান গালা পাইলাম। সবাই ক্লিয়ার? সবাইকে বুঝতেছেন? আচ্ছা, এখন দেখেন, রাখাইন নাম নিশ্চয়ই শুনছেন, বলেন শুনেছেন কিনা? হ্যাঁ, রাখাইন নাম শুনেছেন। তাহলে রাখাইন, কি নাম? রাখাইন। রাখাইনদের উৎসবের নাম হচ্ছে জলকেলি। তাহলে কোন কেলি? জলকেলি। ক্লিয়ার? জলকেলি মানে কি? জলকেলি মানে হচ্ছে জল দিয়ে এই পাশ থেকে এই পাশে কি করে বলেন তো? এক ছেলেমেয়েরা একে অপরকে ছেটায়, মানে মাঝখানে একটা জাস্ট পর্দা থাকে, মানে একটা জাস্ট লাইন থাকে, দুই পাশের ইয়াং যে ছেলেমেয়েরা আছে, বুঝতে পারছেন, উঠতি বয়সে যারা ছেলে মেয়ে আছে, ওরা একে অপরকে জল খেলে আর জল মানে করে আর কি, ঠিক আছে? ওকে, এইটা হইতেছে কি বললাম বলেন তো? এটা হচ্ছে জলকেলি উৎসব, ঠিক আছে সবাই? ওকে, এবার আসেন ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা আছে সেটার নাম হচ্ছে ত্রিপুরা। নাম কি? ত্রিপুরা। তাহলে ত্রিপুরারা বসবাস করে কোথায়? প্রশ্ন হচ্ছে ত্রিপুরারা বসবাস, সরি, ত্রিপুরাদের উৎসবের নাম কি? তাহলে ত্রিপুরাদের উৎসবের নাম হচ্ছে, একটু সবাই একটু দ্রুত একটু কমেন্ট করে ফেলেন তো। তাহলে ত্রিপুরাদের উৎসবের নাম হচ্ছে বৈশুক। কি নাম? বৈশুক। তাহলে ত্রিপুরাদের উৎসবের নাম হচ্ছে বৈশুক উৎসব। কি উৎসব? বৈশুক উৎসব, ঠিক আছে? তাহলে ত্রিপুরাদের উৎসবের নাম লেখেন বৈশুক। বৈশুক, ক্লিয়ার? তাহলে ত্রিপুরাদের উৎসবের নাম লেখেন বৈশুক। এখন বলেন মারমাদের উৎসবের নাম কি? তাহলে তাহলে মারমাদের উৎসবের নাম সাংঘাই। কি নাম? সাংঘাই। তাহলে যদি বলা হয় বিজু কাদের উৎসব, তাহলে বিজু হচ্ছে চাকমাদের উৎসব। বলেন পাইছেন? রাস উৎসব, বাইশু উৎসব, এগুলো তো বুঝতেইছেন। এখন দেখেন, তাহলে বলেন বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? আচ্ছা, আরো একটা উৎসব আছে, আরো একটা জেলা, আরো একটা উপজাতি আছে, তার নাম হচ্ছে সাঁওতাল। তাহলে সাঁওতালরা, দেখেন, এই সাঁওতালদের উৎসবের নাম হচ্ছে সোহরাই। নাম কি? সোহরাই। তাহলে সাঁওতাল, সোহরাই। ক্লিয়ার? তাহলে সাঁওতাল, সোহরাই। ওকে।